মনে করেন আপনি একজন সেলস অ্যানালিস্ট বা বিজনেস পারসন। আপনি জানতে চাচ্ছেন আপনার কতগুলো প্রোডাক্ট রয়েছে বা কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে। তার জন্য নরমালি কাউন্ট বা কাউন্টিং ফাংশন ইউজ করলেই হবে। কিন্তু আপনি যদি বলেন আপনার একটি কন্ডিশন রয়েছে এবং এই কন্ডিশন মিট করে কতগুলো প্রোডাক্ট রয়েছে বা কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে তা জানার জন্য আপনাকে কাউন্টিং ফাংশন ইউজ করতে হবে। এখানে আমাদের তিনটি ইন্ডিভিজুয়াল কন্ডিশন রয়েছে। এই কন্ডিশন মিট করে কতগুলো প্রোডাক্ট রয়েছে সেটা আমরা জানবো কাউন্টিং ফাংশন ইউজ করে। তো আমাদের প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হলো মাইক্রোসফট ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট রয়েছে। তো আমরা কাউন্টিং ফাংশন কল করি। কাউন্টিং ফাংশনের প্রথমেই যাচ্ছে রেঞ্জ। রেঞ্জ হলো যে মাইক্রোসফট ব্র্যান্ড, সে মাইক্রোসফট কোথা থেকে খুঁজবে, কোন রেঞ্জ থেকে খুঁজবে, সেটা হলো রেঞ্জ। তো মাইক্রোসফট হলো একটা ব্র্যান্ডের নেম। সো যেখানে ব্র্যান্ডের নেমগুলো রয়েছে সবগুলো নেম সিলেক্ট করে দিতে হবে। সো আমরা ব্র্যান্ডের সবগুলো নেম সিলেক্ট করে দিলাম, এটাই হলো রেঞ্জ। তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এটা। এবং ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো ব্র্যান্ডের নেম মাইক্রোসফট হতে হবে। সো আমরা মাইক্রোসফট সিলেক্ট করে দিলাম, এবার আমরা এন্টার প্রেস করি। সো মাইক্রোসফটের একটি প্রোডাক্ট রয়েছে। এবার এখানে যদি আমরা এসআর দেই তাহলে এটা অটোমেটিক চলে আসবে। তো তার মানে এসআর ব্র্যান্ডের 3টি প্রোডাক্ট সেল হয়েছে। এবার আমরা সেকেন্ড কন্ডিশন দেখি। সেকেন্ড কন্ডিশনে বলা আছে $1000 উপরে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে। তো তার জন্য আমাদের কি করতে হবে? কাউন্টিং ফাংশন কল করতে হবে। এখানে রেঞ্জ কি হবে? যেহেতু $1000 এটা হচ্ছে একটা সেলিং প্রাইস, তার মানে যতগুলো সেলিং প্রাইস রয়েছে সবগুলোই হলো রেঞ্জ। সো এখানে আমরা সবগুলো সেলিং প্রাইস সিলেক্ট করে দিব। এবার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো $1000 উপরে। তো যেহেতু একটি লজিক্যাল অপারেটর চলে আসছে, এখানে আমাদের কোটেশন মার্ক ইউজ করতে হবে। গ্রেটার দেন $1000, আবার কোটেশন মার্ক ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমাদের ভ্যালু চলে আসলো। তার মানে $1000 উপরে আমাদের 11টি প্রোডাক্ট সেল হয়েছে। এবার আমরা থার্ড কন্ডিশন দেখি। থার্ড কন্ডিশনে বলা আছে 1 এপ্রিল 2023 পর কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে। তো 1 এপ্রিল 2023 পর, তো তার মানে কাউন্ট ইফ রেঞ্জ, যেহেতু এখানে ডেট বলা আছে, তার মানে যেখানে ডেট আছে ওই ডেটগুলোই হবে রেঞ্জ, যতগুলো ডেট রয়েছে। তো সেলস ডেট আমাদের সবগুলা ডেট সিলেক্ট করে দিতে হবে, এটা হলো আমার রেঞ্জ। এবার আমার কন্ডিশন কি? কন্ডিশন হলো 1 এপ্রিল 2023 পর, তার মানে এখানে গ্রেটার দেন হবে। সো যেহেতু এটা একটা লজিক্যাল অপারেটর, তার মানে আমরা কোটেশন মার্ক ইউজ করবো, গ্রেটার দেন দিয়ে দিলাম। ওকে, এবার এন্ড আমরা 1 এপ্রিল 2023 এখানে সিলেক্ট করে দিলাম, আমরা এন্টার প্রেস করি। তার মানে 1 এপ্রিল 2023 পর 12টি প্রোডাক্ট সেল হয়েছে। তো এখন আমরা যদি 1 এপ্রিল 2023 এই ডেটটা সহ ক্যালকুলেট করতে চাই, তার মানে 1 এপ্রিল 2023 বা তারপরে, তাহলে কি হবে? তো তখন আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিতে হবে। এবার আমরা যদি ডেট চেঞ্জ করি তাও আমাদের ভ্যালু চলে আসবে। এটা হলো সম্পূর্ণ ডাইনামিক। এখন আমরা দেখব ওয়াইল্ড কার্ড কিভাবে কন্ডিশন বা ক্রাইটেরিয়ার মধ্যে ব্যবহার করা যায়। তো এরকম হতে পারে যে আপনি যেই স্পেসিফিক ব্র্যান্ডের প্রোডাক্টটি খুঁজছেন, আপনার ব্র্যান্ডের নামটা মনে আসতেছে না, বাট আপনি জানেন কোন একটা স্পেসিফিক লেটার দিয়ে শুরু হয়েছে। তো আমরা এখানে দেখব ফর এক্সাম্পল এ দিয়ে শুরু হয়েছে ওই স্পেসিফিক ব্র্যান্ডের নেম। তো তখন আমরা কিভাবে এটা খুঁজে পাবো? সো কাউন্ট ইফ রেঞ্জ কি হবে? যেহেতু ব্র্যান্ডের নেম, তার মানে সবগুলা ব্র্যান্ড আমরা সিলেক্ট করে দেব। সো ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া হচ্ছে আপনি জানেন যে এ দিয়ে শুরু হয়েছে, তো আমরা কোটেশন মার্ক এ দিয়ে এবার একটা স্টার দিয়ে দিব। এবার আমরা কোটেশন ক্লোজ করে এন্টার দেব, হয়ে গেল। এটা হচ্ছে ওয়াইল্ড কার্ডের ইউজ। এখন এ যদি অন্য কোনো অবস্থানে থাকে, যেমন মাঝখানের কোনো একটা অবস্থানে থাকে, তাহলে কি হবে? তাহলে জাস্ট দুই পাশে স্টার মার্ক দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এবার যদি এরকম হয় যে লাস্টে এ আছে, তো তখন কি করতে হবে? তখন হচ্ছে এইটা সরে দিয়ে শুধুমাত্র এই প্রথম স্টার দিতে হবে, পরে এ দিচ্ছে, তার মানে লাস্টে যতগুলো ব্র্যান্ডের নেমের মধ্যে এ রয়েছে ততগুলো ব্র্যান্ডের নাম এখানে চলে আসবে। তো আমাদের লাস্টে এ আছে এরকম কোনো ব্র্যান্ডের নেম নেই, এজন্য আসেনি। তো এবার আমরা দেখব যে ব্র্যান্ডের নেম অনলি 2টা ক্যারেক্টার, নাম মনে নেই, বাট আপনি জানেন যে কোনো 2টা ক্যারেক্টার আছে। এরকম কয়টা ব্র্যান্ডের নেম আছে? তো তার জন্য কি করতে হবে? সেম কাউন্ট ইফ রেঞ্জ কি হবে? যেহেতু ব্র্যান্ড, তার মানে ব্র্যান্ডের নেম। ওকে, ক্রাইটেরিয়া হবে যেহেতু 2টা ক্যারেক্টার, তার মানে শুধুমাত্র 2টা কোয়েশ্চন সাইন। এবার আমরা এন্টার প্রেস করি, চলে আসছে। তার মানে এই 2টা ক্যারেক্টারের শুধুমাত্র 3টি প্রোডাক্ট সেল হয়েছে। তো এখানে আমরা দেখি এসপি, এলজি, এসপি, 2টা এসপির
এলজির। আজকে আমরা আলোচনা করলাম কাউন্টিফ ফাংশন কিভাবে ইউজ করতে হয়। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।